এরপরের প্রশ্ন, নামাজরত অবস্থায় আমার উপরে মশা বসেছে, কিন্তু আমি মশাটি মারি নাই। নামাজ শেষে মশাটি আমি মেরেছি, আমার শরীর থেকে যে রক্ত খেয়েছে মশা সেটা বাহির হয়ে গেছে মারার কারণে, তাহলে কি আমার অজু ভেঙে গেছে যেহেতু রক্ত বাহির হয়েছে? না, এর কারণে কি হবে না, অজু ভঙ্গ হবে না। প্রথমত, মশা যে পরিমাণ রক্ত শোষণ করে সেটা পরিমাণে অনেক কম, এটার কারণে কোনো অসুবিধা না। দ্বিতীয়ত হলো যে মশা তো সিরিঞ্জ দিয়ে আপনার শরীর থেকে বের করে তার শরীরে নিয়ে নিছে, এখন তো মারার পরে যে বাইরে হয়েছে এটা তো তার শরীর থেকে বাইরে হয়েছে, আপনার শরীর থেকে বাইরে না। অজু ভাঙলে মশার ভাঙছে, আপনার না। কথা কি বুঝতে পারছি? আপনি থাপ্পড় মারার পরে রক্তটা বাইরে হয়েছে কার শরীর থেকে? মশার শরীর থেকে। আপনার শরীর থেকে তো সে সূক্ষ্মভাবে সিরিঞ্জ দিয়ে টেনে নিয়েই নিছে, তাই না? আপনার শরীর থেকে তো বাইরে হয়ে গলায় পড়ে নাই, আপনার অজু ভাঙার তো প্রশ্ন নাই। সিরিঞ্জ দিয়ে নেওয়ার পর এবার বেচারার শরীরে আপনি থাপ্পড় দিয়া সব রক্তগুলো বাইর করে ফেলছে। অজু গেলে কার যাবে? মশার যাবে। তো অজু গেলেই কি না গেলে কি, বেচারা তো শেষ, মরে গেছে, আর তার নামাজও নাই, রোজাও নাই। অতএব এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নাই। অজুবিহীন আজান দেয়া যাবে কিনা নিজে জানা সত্ত্বেও, দেখেন, আজান এমনি বিশুদ্ধ হওয়ার জন্য, আজান দিলে আজান হয়ে যাবে এইটার জন্য অজু শর্ত না। অজু ছাড়া আজান দিলে আজান হয়ে যাবে, কিন্তু বেশিরভাগ উলামাদের মতে আজান অজু ছাড়া যদি দেয় তাহলে সেক্ষেত্রে সেটা মাকরুহ, অনুচিত কাজ। দিলে আজান হয়ে যাবে। অনেক মুয়াজ্জিন আছে অলসতা করে, চাকরি বাঁচানোর জন্য টাইম হয়ে গেছে, অজু করতে গেলে দেরি হয়ে যাবে, আজানটা আগে দিয়ে এরপর অজু করি। অনেক ভাইরা আছেন, আল্লাহ মাফ করুক, এটা করা উচিত না, এটাকে অভ্যাস বানিয়ে রাখা উচিত না। আমি নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম, দেখতেছি যে জামাত শুরু হয়ে গেছে, কিন্তু আমার হালকা প্রস্রাব আছে, তখন আমি কি আগে করব, নামাজ নাকি পেশাব? দেখেন, মসজিদে গেছেন, আপনার পেশাবের বেগ আছে, পেশাবের বেগটা যদি খুব জোরালো থাকে, প্রশ্নে বলছেন হালকার কথা, যদি জোরালো থাকে তাহলে সেক্ষেত্রে আগে পেশাব করবেন, তারপর নামাজ পড়বেন। পেশাবের বেগ নিয়ে নামাজ পড়বেন না। আর যদি খুব হালকা বেগ থাকে, এদিকে জামাত শুরু হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি জামাতে সামিল হয়ে নামাজ পড়ে নিতে পারেন। যেই বেগের কারণে নামাজে আপনার কি হবে না, মনোযোগে ব্যাঘাত হবে না। কিন্তু এটা কদাচিৎ হতে পারে, নিয়মিত এরকম হতে পারে না, প্রায় এরকম হতে পারে না। প্রায় সময় তো ইসলাম আপনাকে নামাজের যথেষ্ট আগে থেকে অজু করে পেশাব করে সব ক্লিয়ার করে প্রস্তুতি নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে বলেছে। আপনি হুলস্থুল করে এসে পেশাবের বেগ নিয়ে প্রতিদিন নামাজ দাঁড়ায় যাবেন, এটা কখনো আপনার নামাজের প্রতি মনোযোগিতার প্রমাণ হয় না। নামাজের প্রতি পরিপূর্ণ মনোযোগিতা না থাকলে সে নামাজ আমাদের আখিরাতে কাঙ্ক্ষিত ফলাফল আনবে না। এই জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বাবা মা পাত্রী দেখে পছন্দ করেছেন, ছেলের পাত্র পছন্দ না হলে করণীয় কি? আমাদের দেশে তো এখন পাত্রী দেখা না, এটা মনে হয় যে বাজারে কোরবানির গরু দেখা। সবাই দেখে, পাত্রর কোনো বেল নেই, পাত্রর বোনের জামাইও দেখে, আছে না নাই? এর মতো অসভ্যতা আর কি হতে পারে বলেন? খুব খারাপ কাজ। আরে ভাই, বিয়ে যে করবে সে দেখবে, তার পরিবারের মেয়েরা দেখবে, এমনকি পাত্রের বাপও দেখবে না, দেখবে শুধুমাত্র একজন পুরুষ। সে কে? যিনি বিয়ে করবেন তিনি। আর তার পক্ষ থেকে তার মা, বোন, ভাবি তারা দেখতে পারে ভেতরে যে, কিন্তু কোনো পুরুষ দেখতে পারে না, জায়েজ না, এটা গুনাহ। এখন মুশকিল হলো আজকাল, কোনো ছেলে যদি বাপরে বলে, আব্বা এখন বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, হুজুর বলছে যে আপনার জন্য দেখা জায়েজ হবে না, আপনি এখানে বসেন, আমি দেখে আসতেছি। বলবে যে বেয়াদব, বিয়ের আগেই অবস্থা রে বাবা, এই মেয়ে বিয়ে করার পরে জানে তুই আর কত মাসালা বাইর করস, ঠিক না ভাই? ঠিক। ওই বেচারার পিঠে মায়েরই পড়বে, শুধু একটাও নিচে পড়বে না। মুরব্বী বুঝতেছেন না, সেজন্য তখন মুরব্বীরে বলবেন, বাবা বিয়েটা হয়ে গেলে তোমার পুত্রবধূ তুমি দেখতে পারবা, তোমার জন্য সে মাহরাম হয়ে যাবে, কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত তোমার জন্য দেখা শরীয়ত জায়েজ করে না। আমরা ইসলাম বুঝি না, যার কারণে এই সমস্যা হয়েছে। মুরব্বীরা এগুলো বোঝার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। যদি ছেলের বাপই দেখতে না পারে, তাহলে বোনের জামাই ওই বেটারে বলবেন যে তুমি তো ওই বাড়ির সামনে বসে থাকো, চাচা মিয়ারা তো সামনের রুমে বসায় রাখবেন, আর বোনের জামাইরে কোথায় রাখবেন? খবরদার, তুমি ডেঞ্জারাস, তুমি বাড়ির সামনে ওই দোকানে বসে থাকো। তার ওখানে দোকানে চায়ের অর্ডার দিয়ে আপনি ভিতরে মেয়ে দেখতে আসবেন। ওই বেচারা চাটা ফেলা দিয়ে চলে যাবে, বলবে এই শালার মেয়ে দেখতে আমি যাব না। কত খারাপ!
আমাদের সমাজে ভালো হইতে চাইলে তাকে আমরা খারাপ বলি, ঠিক না ঠিক? যুবকরা হিম্মত করতে হবে আর মুরব্বীরা সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে ভুল বোঝাবুঝি চলবে না। ইসলাম না বোঝার কারণে আমাদের এগুলো হয়েছে গুনাহ। আবার 4-5 জন 6 জন মিলে মেয়েকে আনার পরে দাঁড়াতে দেখি, বসতে দেখি, ঘুরোতে দেখি, হা করে দাঁতগুলা দেখাতে দেখি, কানের ছিদ্রটা দেখাতে দেখি, হাইটা দেখাতে দেখি, কেমন লাগে? মনে হচ্ছে গরু কিনতে গেছে। আহা, নারীর প্রতি অসম্মান, অপমান, এগুলো জায়েজ না ইসলামে। ছেলে দেখবে, বাহ্যিকভাবে কথা বলবে, তার মন মানসিকতা বোঝার চেষ্টা করবে, শেষ। আর আসল দেখা হবে তার চারিত্রিক দিক, সেগুলো তো আপনি ভেতরে ভেতরে খোঁজ খবর নেবেন। এই হাঁটাহাঁটি দেখার কি আছে? আপনি কি গরু কিনতে আনছেন? অনেক মেয়েকে এভাবে অপমান করা হয়, অপদস্থ করা হয়। এই অসভ্যতার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো যুবকরা ইনশাআল্লাহ। আর মুরব্বীরা সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কোনো ব্যক্তি যদি হারাম টাকা মসজিদে দান করে, কিন্তু মসজিদ কমিটি ওই ব্যক্তির হারাম উপার্জিত উৎস জানেন, তবুও মসজিদ কমিটি সে দান কবুল করেন, এ সম্পর্কে ইসলাম কি বলে? দেখেন, স্পষ্ট হারাম যদি জানে, হারাম বিশেষ করে একটা প্রকার আছে হারাম লিআইনিহি, একেবারে মূলগতভাবে হারাম। যেমন একটা লোক চুরি করে টাকা নিয়ে আসছে, একজনের পকেট মারি করে টাকা নিয়ে আসছে, এই টাকাটা আইনা মসজিদে দিচ্ছে, আপনি জানেন, তাহলে আপনার জন্য এই টাকা নেওয়াটাও হারাম। এই টাকা নেওয়াটাও কি হারাম। আরেকটা লোক তার উপার্জনটা হালাল হারাম মিশ্রিত, সে সুদ খায়, ঘুষ খায়, আবার হালাল ইনকামও আছে, ভেজাল টেজাল আছে আর কি। এই লোকের টাকা দিছে, সে হালাল থেকে দিছে না হারাম থেকে দিছে আপনি জানেন না, তাহলে সেটা গ্রহণ করা কি আছে? জায়েজ আছে। আর যদি তার ম্যাক্সিমামই হারাম হয়, আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে সেটাও অ্যাভয়েড করা উচিত। একটা কথা বলি ভাই, আজকাল মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান বলেন, সবাই দুনিয়ায় পয়সা ছাড়া কিছু বুঝে না। আমরাও আজকাল অনেকে এরকম হয়ে গেছি, পয়সা ছাড়া কিচ্ছু বুঝি না। মসজিদ কমিটির লোকদের দায়িত্ব ছিল, কারণ তাদের 4টা বৈশিষ্ট্যের একটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া তারা করবে না। তাদের দায়িত্ব ছিল কি? তাদের দায়িত্ব ছিল আল্লাহর ঘরে কোনো হারাম টাকা আমরা প্রবেশ করাবো না চেষ্টা করা। কোত্থেকে চেষ্টা করবে? বেশিরভাগ ওই দায়িত্বশীল লোকদের বড় একটা অংশ, ভালো মানুষ অনেকে আছেন আলহামদুলিল্লাহ, বড় একটা অংশ আছে যে সে নিজেই কি 2 নম্বর। আবার সবাই না, আল্লাহর ঘরের খেদমত করেন, কমিটির দায়িত্বে আছেন, বহু হাজার লাখ ভালো মানুষ আছে আলহামদুলিল্লাহ আমাদের দেশে। একটা কথা বলি, আপনারা যারা মক্কা শরীফ গেছেন, জায়গা যাওয়ার তৌফিক হয়েছে, আপনারা দেখছেন বাইতুল্লাহর কাবার এক পাশে ওয়াল পরিমাণ উঁচু করা উঠা আছে, দেখছেন আপনারা? এটাকে বলে হাতিমে কাবা। এই হাতিমে কাবাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা কাবাকে পুনরায় বানাইতে গিয়া এইটা জায়গাটা মূলত কাবার মূল অংশ ছিল, ভিতরের অংশ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের কাবা এটা ছিল, কিন্তু এটা এখন বারান্দার মতো ওয়াল উঠানো, মসজিদের কাবার ভিতরের অংশ নাই। এটা কেন নাই? এটা না থাকার কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা তিনি এই মসজিদকে যখন এটা ভেঙে পড়ে যাচ্ছিল, পুরান হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সেই মসজিদকে পুনরায় নির্মাণ করছেন, তখন তিনি সহ মক্কার তখন মুশরিকরা পর্যন্ত বসে সিদ্ধান্ত নিলেন আল্লাহর ঘরে আমরা হারাম টাকা ঢুকাবো না। আর সমাজে হালাল টাকা কম থাকে, এই জন্য তারা টাকার অভাবে এই জায়গাটা মসজিদে ঢুকাতে পারে নাই। আজও পর্যন্ত সেটা বাইতুল্লাহর বাহিরের অংশ, ওয়াল তুলে রাখা হয়েছে আমাদের শিক্ষার জন্য। অথচ আমরা হারাম টাকা দিয়ে মসজিদে জাকজমক চাকচমক করি। এই জাকজমকের নাম মসজিদ না। মসজিদ সাদা সিধা থাকুক, তবুও হারাম টাকা থেকে বেঁচে থাকার চেষ্টা করুক। আল্লাহ মাফ করুক, হুজুররাও এখন আর বাস বিচার আমরা করি না। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা ডোনেশনে চেষ্টা করি মানুষকে ঘোষণা দেওয়ার। এই যে সামনে কমপ্লেক্সের ঘোষণা হবে, অলরেডি আমাদের রেডি করা আছে যে সবাই হালাল উপার্জন যাদের আছে তারা দিবেন, হারাম টাকা দিবেন না। আমাদের পক্ষ থেকে নিষিদ্ধ করা থাকলো, দিলে দায়িত্ব আপনার। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, হাদিসে আসছে আল্লাহ পবিত্র, হালাল ছাড়া কিছু দিলে তিনি সেটা গ্রহণ করেন না। এজন্য এটা করা যাবে না, কমিটির দায়িত্ব। নতুন নতুন আবদার করতেই থাকে, তার কাছে ভালো হওয়া এটা কোনোভাবেই সম্ভব না, তাহলে আমি কি করব? ভাই, খুব সুন্দর প্রশ্ন, এবং এটা একটা যৌক্তিক প্রশ্ন আসলেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাইরুকুম খাইরুকুম লি আহলি ওয়া আনা খাইরুকুম লি আহলি। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো। আর নবীজি বলতেছেন তার কথা যে আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো মানুষ, আমার পরিবার আমাকে ভালো মনে করে, ভালো জানে। আর তোমাদের মধ্যে যে আসলে পরিবারের কাছে ভালো, সে আল্লাহর কাছেও ভালো, সে শ্রেষ্ঠ মানুষ। এখন কথা হলো যে বহু মহিলা আছেন
বহুত স্ত্রী আছেন তাদের আবদার স্বামীর যা সঙ্গতি আছে তার সাথে মেলে না, প্রতি মাসে তার একটা করে নতুন শাড়ি লাগবে, বেচারা হালাল ইনকাম করতে গিয়ে তো সেটা দিতে পারে না, তাহলে স্ত্রী তো ভালো হওয়ার সার্টিফিকেট জীবনেও দিবে না। মেম্বার সাহেব, কমিশনার সাহেব যেরকম পয়সা ছাড়া চারিত্রিক সনদপত্র দেয় না, এই মহিলাও ওই নতুন শাড়ি ছাড়া চারিত্রিক সনদপত্র দেবে না। তাইলে এই বেচারা কি করবে? ভাই, স্ত্রীর কাছে ভালো হওয়ার মানে হলো স্ত্রী আপনার চরিত্রের ব্যাপারে সাক্ষ্য দিবে মন থেকে যে আমার স্বামী সে কোনো 2 নম্বর পথে চলে না, তার আচরণ খারাপ না, তার ব্যবহার খারাপ না, সে অন্য মেয়েদের দিকে দৃষ্টিপাত করে না, সে যথেষ্ট পুত পবিত্র থাকার চেষ্টা করে, আমাদের সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, কাপড় চোপড় দেন না, আবদার পূরণ করেন না, সেজন্য মহিলার জেদ আছে, ক্ষোভ আছে, রাগ আছে, সেজন্য হয়তো আপনারা বখিল বলে, কৃপণ বলে, সেটা তো তার স্বার্থের কারণে বলে। কিন্তু আপনি যদি সত্যিই একজন ভালো মানুষ হন, তার সাথে গালিগালাজ না দিয়া কথা বলেন, তার সাথে সুন্দরভাবে আচরণ করেন, যে কোনো ভুল হলে সুন্দর করে বুঝাইয়া দেন, একটু সবর করেন, ধৈর্য ধারণ করেন, আর বউয়ের কাছে একটু বোকাশোকা থাকার চেষ্টা করেন, চালাকিটা না করেন, তাহলে দেখবেন আপনার স্বামী বলবে যে আমার সাহেব অমুকের বাপ তমুকের বাপ, আমার স্বামী, স্ত্রী বলবে যে আমার স্বামী, আমার সাহেব, সে আসলে একটা ভালো মানুষ, সোজা সরল মানুষ। আর কিছু না, বউয়ের কাছ থেকে যদি এই সার্টিফিকেটটা নিতে পারেন যে বেচারা একটু সোজা কিসিমের, বাস তাইলে চলবে ইনশাআল্লাহ। সোজা হতে পারবেন না? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীগণের সাথে, উম্মাহাতুল মুমিনিনের সাথে কিরকম ছিলেন জানেন? একেবারে সরল মানুষের জীবন। একটা ঘটনা আপনারা অনেকে হয়তো শুনেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি যেদিন ছিলেন, তিনি যে স্ত্রীর ঘরে যেদিন থাকতেন সেদিন তার খাবার দাবার সব তিনি অ্যারেঞ্জ করতেন। তো অন্য আরেক স্ত্রী ওই দিন একটু খাবার রান্না করে কাজের মেয়েকে দিয়ে একটা বাটি দিয়ে পাঠাই দিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খাবারটা তার ঘরে, আয়েশা রাদিয়াল্লাহু ঘরে যখন ছিলেন তখন নিয়ে আসার পর, ওই মেয়ে নিয়ে আসার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনিসটা দেখতে পেলেন যে আমার ঘরে নবীজি আজকে আছেন, আজকে আমি তাকে খাওয়াবো মনের মতো করে, আরেকজন সেখানে খাবার পাঠায় ভালো সাজার চেষ্টা, এটা তো সহ্য করা যায় না। সতীন পাঠাইছি, এটা তো উনি সাথে সাথে ওই বাটিটা নিয়ে ওই মেয়ের হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিস, তরকারি সহ। তরকারি তো তরকারি, বাটি 2 ভাগ হয়ে গেছে, কাঁচের বাটি ছিল বা মাটির বাটি ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় সব কিছু দেখতে পেলেন। তিনি দেখলেন সর্বনাশ, এটা আগুন লাগার কাজ হয়ে গেল। এর পরের ঘটনা তো ভালো হওয়ার কথা না, ভুল বুঝাবুঝি হবে, যিনি পাঠাইছেন তিনি বিশাল মনে কষ্ট পাবেন, অনেক দূর যেতে পারে, এটার কোথাকার পানি কোথায় যায়। তিনি তাড়াতাড়ি নিজে গিয়ে সেই ভাঙা বাটিটা তুলে আনলেন, এনে ঘরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরেই হুবহু এরকম আরেকটা বাটি ছিল, অবিকল একই রকমের, একই ব্র্যান্ডের, একই সাইজের। তিনি ওই বাটিটা নিয়ে ওই যে মেয়ে খাবার নিয়ে আসছে তার হাতে দিয়ে বলছে, একেবারে চুপ, কোনো টু শব্দ যেন না হয়, এই বাটি নিয়ে ওই বাসায় দিয়ে দিবা আর চুপচাপ থাকবা, কোনো কথা নাই তোমার। সে বেচারে দিয়ে দিস। যিনি পাঠাইছেন তিনি মনে করছেন যে সুন্দর করে বাটি থেকে খাবার নিয়ে আবার সেটাকে পরিষ্কার করে এত কুইকলি সেটাকে রিটার্ন করে দিয়েছে এত সুন্দরভাবে, তিনি অনেক খুশি হয়ে গেছেন। খাবার যে কোথায় সেটা তো আর তিনি জানেন না। আচ্ছা, এই যে একটা কাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে হইল, আপনার ঘরে যদি হইতো, আপনার বউয়ে যদি এরকম একটা বাটি আরেকজনের ধরে ছুঁড়ে ফেলে দিত, আপনার আরেক স্ত্রী খাবার পাঠাইতো, প্রথম কাজটা কি হইতো বলেন? একটা ছোট মিনি বিশ্বযুদ্ধ তো বউর সাথে একচোট হয়ে যেত, ঠিক না? কত বড় সাহস! তো একটা কিছু হইতো কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেছেন, এবং হাদিস থেকে এটা এতটুকু জানি আমরা, এটা জানা যায় না যে তিনি, কোনো হাদিস দ্বারা এটা প্রমাণ হয় না যে এটা আনার পর তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাগ করেছেন, ডাঁট দিয়েছেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যে এইটুকু যে ভুল হয়ে গেছে এটা তিনি বুঝতেই পারছেন, মানুষ তো, এটার জন্য তো ঝগড়াঝাটি করার দরকার হয় না। দেখেন, স্বামী হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর কাছে একজন সরল মানুষ, তিনি এমনি সরল ছিলেন, এমনও ভালো মানুষ ছিলেন, সেই ভালো মানসিকতাটা প্রকাশ করতেন। আমরা হইলে দুনিয়ার সবচেয়ে বোকাশোকা মানুষ
ভাজা মাছটা উল্টাতে পারে না, বাজারে যা দোকানদারি করলে কাস্টমাররা সকাল বিকাল তাকে ধোকা দেয়, সবার কাছে গেলে ধরা খায়। এই লোকটাও বউয়ের কাছে আসলে বিরাট বড় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাজে, ঠিক না বেটি? মনে হয় যে সে বিশাল বড় বুদ্ধিজীবী, ঠিক না? আরে ভাই, আপনি সারা দুনিয়াতে বুদ্ধিজীবী হইল, বউয়ের কাছে আইসা অন্তত আর কিছু না হোক একটু সোজা সরল সাথে, তাহলে শাড়িটায় যদি কিনে দিতে নাও পারেন, তার আর্গুমেন্ট অনুযায়ী যদি আবদার পূরণ করতে নাও পারেন, ইনশাআল্লাহ দেখবেন বউ আপনার সামনে না বললে কি হবে, অন্যদের কাছে ঠিকই বলবে যে আসলে মানুষটা ভালো, লোকটা কি ভালো। স্বার্থের কারণে যদি সে বলে না, সে কৃপণ দেয় না, তো তার এই মিথ্যা সার্টিফিকেটের বা এই যে একটা তার স্বার্থপরতার কারণে সে আপনার সার্টিফিকেট আটকাই দিল, ওইটাতে কিছু আসে যায় না। আপনি তার কাছে আপনার আচরণ দিয়ে তাকে কষ্ট দেন নাকি তাকে খুশি রাখেন হালালভাবে বৈধভাবে, সেটা হলো মূল বিষয়। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবচেয়ে বড় কথা হলো আপনার চরিত্রের সনদটা সে দিবে, চরিত্রের সনদ। শাড়ি না দিলে সে হয়তো বড় জোর বলবে যে বখিল, দেয় না, বা ফকির, গরিব মানুষের সাথে বিয়ে দিছে আমার বাপ মা, হয়তো এটা বলবে। কিন্তু চরিত্রটা যদি আপনার ভালো থাকে, আচরণটা ভালো থাকে, তাহলে সে বলতে বাধ্য হবে যে আসলে তার আচরণ কিনা খারাপ না। আল্লাহ তাআলা আমাদেরকে সব জায়গায় ভালো মানুষ থাকার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন, আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, কিন্তু ইস্তেখারা করে দেখেছি সংসার বেশি দিন টিকবে না, এই অবস্থায় আমি কি করব? ভাই, ইস্তেখারা করে আপনি কিভাবে বুঝলেন সংসার বেশি দিন টিকবে না? এই ইস্তেখারাটা আমাকে একটু শিখিয়ে দেন ভাই। এত পাওয়ারফুল এবং একেবারে প্রোয়েক্টিভ ইস্তেখারা, যে রেজাল্ট একেবারে হাতে নাতে, বেশি দিন টিকবে না সেটাও আপনি জানতে পারলেন। এই ইস্তেখারা সিস্টেমটা শিখিয়ে দেন, আমরা যুবকদের বলি সবাই করুক। ভাই, ইস্তেখারা সম্পর্কে আমাদের অনেকের ভুল ধারণা আছে। ইস্তেখারা জিনিসটা কি ভাই? ইস্তেখারা শব্দের অর্থ হলো কল্যাণ কোথায় আছে সেটা খুঁজে বের করার জন্য দোয়া করা, কল্যাণ প্রার্থনা করা। ইস্তেখারা বাবে ইস্তেফালের মাজদার, ওলামা একরাম, মাদ্রাসার ছাত্ররা বুঝবেন, মানে হলো খায়ের বা কল্যাণ চাওয়া। ইস্তেখারা একটা দোয়া, মানে কল্যাণ চাওয়া, ভালো কিছু চাওয়া আল্লাহর কাছে। আপনি কোনো একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, বিয়ে করবেন, এই জায়গায় করবেন কি করবেন না, ব্যবসা করবেন, এই জায়গায় ইনভেস্ট করবেন কি করবেন না, বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিবেন কি দিবেন না, এই কাজটা আপনি করবেন কি করবেন না, এটা নিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। তো সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার যে চেষ্টা আছে সেটাতে করবেনই, পরামর্শ করবেন বিজ্ঞদের সাথে, পণ্ডিতদের সাথে, অভিজ্ঞদের সাথে মশওয়ারা করবেন, বুঝবেন, চিন্তা ভাবনা করবেন। এর পাশাপাশি আল্লাহর কাছে বিশেষ পদ্ধতিতে প্রার্থনা করবেন, দোয়া করবেন যে আল্লাহ, এই সিদ্ধান্তটার ক্ষেত্রে আমার যেখানে কল্যাণ হয় সেখানেই যেন আমার সিদ্ধান্তটা হয়, এই জন্য একটু দোয়া নিবেদন করবেন। এটা হলো ইস্তেখারা। বুঝতে পারছি? এই দোয়া নিবেদনের একটা বিশেষ পদ্ধতি আছে। সে সম্পর্কে একজন সাহাবী বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনের সূরা যেরকম শিক্ষা দিতেন, ঠিক ইস্তেখারা সেইভাবে শিক্ষা দিতেন। কিভাবে সেটা? সেই পদ্ধতি হলো, আপনি কোনো একটা ডিসিশন নিতে গিয়ে হিমশিম খাচ্ছেন, সিদ্ধান্তহীনতায় ভুগছেন, দাঁড়িয়ে প্রথমে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়েন। কয় রাকাত নামাজ? ওযু করে 2 রাকাত নামাজ পড়েন। যে কোনো নামাজ পড়ার সময় পড়তে পারেন, এশারের পরে পড়েন, জোহরের পরে পড়েন, হ্যাঁ, সারা রাতের যে কোনো সময় পড়েন, মাগরিবের পরে পড়েন, 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত সালাত আদায় করার পর সালাত শেষে আল্লাহর কাছে একটা দোয়া করেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি ওয়া ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমর শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াকদুর লিল খায়র হাইথু কান সুম্মা আরদিনি বিহি। এ হলো দোয়া। এই দোয়া
আপনি লিখে মুখস্থ করে নিতে পারেন, দেখে দেখেও পড়তে পারেন, অথবা বাংলায়ও আপনি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন। তবে হাদিসের ভাষাটা হুবহু মুখস্থ করাটা ভালো। দোয়াটার বাংলা কি? আল্লাহ, আপনার কাছে আমি কল্যাণ প্রার্থনা করতেছি এই সিদ্ধান্তে, এই যে বিয়ে করতে যাচ্ছি এই জায়গায়, এখানে কল্যাণটা আমি কোথায়, করার মধ্যে না না করার মধ্যে, এটার ব্যাপারে আপনার কাছে আমি সহযোগিতা চাই, আপনার সাহায্য চাই। আল্লাহুম্মা ইন্না আস্তাগফিরুকা বিইলমিক, আপনি যদি সবকিছু জানেন, কি হবে না হয় ভবিষ্যতে সব জানেন, আপনি ছাড়া কেউ গায়েব জানে না, এজন্য আপনার সাহায্য চাই আমি, যে এখানে কল্যাণটা কোথায়, করার মধ্যে না না করার মধ্যে, আগানোর মধ্যে না পিছানোর মধ্যে। এবং আপনার যে কুদরত আছে সেটা অসীম কুদরত, আপনার সে কুদরত থেকে আমি একটু প্রার্থনা করি, আপনি আমাকে সামর্থ্য দেন, তৌফিক দেন। কারণ আপনি জানেন আমি জানি না, আপনি পারেন আমি পারি না সবকিছু ভালো মন্দ নিরূপণ করতে। আল্লাহ, আপনি যদি এই কাজটাতে আমার জন্য ভালো হবে সেটা জানেন, আপনার এলেমে আছে যে এখানে আগানোটা ভালো হবে। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর, এই যে হাযাল আমর যখন বলবেন, হাযাল আমর মানে অমুক কাজটা, আল্লাহ আমার যে অমুক কাজটা, এই অমুক কাজটা যখন বলবেন তখন মনে মনে সেটা চিন্তা করবেন, এই মেয়ের সাথে বিয়ে, এই লোকটাকে ইনভেস্ট করা, এই জায়গায় টাকা দেওয়া, আল্লাহ এই কাজটাতে আমার যদি ভালো হয় আপনি সেটা সহজ করে দেন। আর যদি সেটা আমার জন্য ভালো না হয় তাহলে আপনি এইটাকে আমার থেকে দূরে সরায় দেন, আমার মন থেকে এটাকে উঠায় দেন, আমাকেও দূরে সরায় দেন, এবং আমার যেখানে কল্যাণ হবে সেখানে ফয়সালা করে দেন। এই দোয়াটা পড়বেন, বাংলায়ও করতে পারেন। ইস্তেখারার দোয়া এবং 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ পড়ে আপনি ইস্তেখারা করলেন। এই ইস্তেখারাটা যতদিন পর্যন্ত আপনার ওই বিষয়ে সিদ্ধান্ত ফাইনাল না হবে ততদিন পর্যন্ত আপনি করতে থাকবেন, যত বেশি পারেন। দিনের ভিতরে 2বার 4বার করে করেন। কথা কি বুঝাতে পারছি? ইস্তেখারা করতে 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 যদি আপনি মন থেকে সেভাবে সত্যিকারের সঠিক পদ্ধতিতে ইস্তেখারা করতে পারেন, এরপরে সিদ্ধান্ত দেখেন কোন দিকে আগায়। যদি বিয়ে হওয়াটা সহজ হয়ে যায় তাহলে বুঝবেন এখানে কল্যাণ আছে, আর যদি বিয়েটা ভেঙে যায় না হয় তাহলে বুঝবেন যে ইস্তেখারা করছেন, না হওয়াটাই কি ছিল, কল্যাণ ছিল। এখন কথা হলো, ইস্তেখারা করে বিয়ে করলেন, এরপরে দেখলেন যে কয়দিন পরে সেটা টিকলো না, যেমনটা এই প্রশ্নকর্তা বললেন। হইতে পারে এমন যে ইস্তেখারা করছেন, করেই বিয়ে করছেন, কিন্তু টিকলো না। তাহলে ধরতে হবে যে আমার ইস্তেখারার কোথাও গলত আছে, অথবা এটা হয়ে না টিকার মধ্যে আমার কোনো কল্যাণ আছে। অনেক ভাঙার ভিতরে কল্যাণ থাকে না, না থাকে? সব কল্যাণ কি আমরা জানি? জানি না। এজন্য ইস্তেখারা হলো এটা। ইস্তেখারা মানে অনেকে মনে করে যে আমি স্বপ্নে দেখব, সেটা নিশ্চিত। হ্যাঁ, স্বপ্নে আল্লাহ তাআলা ইমানদার বান্দাকে অনেক সময় সুসংবাদ দেন, বিভিন্ন বার্তা দেন, সেটা ঠিক আছে, কিন্তু ইস্তেখারার জন্য স্বপ্নে দেখতেই হবে এমন কোনো শর্ত নাই। আপনার মন যেদিকে ঝুঁকে যায় সেটাই আল্লাহর ফয়সালা। যদি ইস্তেখারা সঠিকভাবে হয়ে থাকে আপনি বিসমিল্লাহ পড়ে আগাইতে পারেন। কথা কি বুঝাতে পারছি? খুব জটিল একটা বিষয় এই চোখের জেনা, হারাম জিনিস যেগুলো ইউটিউবে, ফেসবুকে, মোবাইলে বিভিন্নভাবে আপনি দেখেন, বা অফলাইনে ডাইরেক্ট সরাসরি আপনি বিভিন্ন বেপর্দা নারীকে, গায়ে হারাম মেয়েকে দেখেন, দেখে মনে মনে হারাম স্বাদ নিয়ে থাকেন। এই অপরাধ এত ভয়াবহ যে এই অপরাধটা থেকে মানুষ সিজদা গিয়ে পর্যন্ত বাঁচতে পারে না। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে কখন ভাই? যখন সিজদায় চলে যায়। সিজদায় যখন যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়, কপাল পোড়া ওই সময়টাতে তার চোখের সামনে হারাম জিনিস ভাইসা উঠে। আল্লাহর সবচেয়ে রহমতের কাছাকাছি গিয়া রহমত থেকে বঞ্চিত হয়ে বরং হারাম জিনিস ভাইসা উঠে, কারণ সারাদিন সেটা দেখে। এত ডেঞ্জারাস বিষয় হারাম জিনিস চোখে দেখে। বাঁচতে চান, একমাত্র করণীয় হারাম জিনিস দেখা ছেড়ে দেন। কিছুদিন হয়তো আপনাকে শয়তান ডিস্টার্ব করবে, কিছুদিন আপনার চোখের সামনে আনবে, কিন্তু আপনি আনার সঙ্গে সঙ্গে যখন মনে হবে আপনি চিন্তা করবেন আমি কোথায় দাঁড়ায় আছি, কার সামনে আছি, কোথায় দাঁড়িয়ে আমি কার সামনে দাঁড়িয়ে হারামের কথা, হারামের দৃশ্যের কথা আমার স্মৃতিতে আনছি। আপনার বুক প্রকম্পিত হবে। সাথে সাথে নিজেকে ভৎসনা করে, আত্মশাসন করে, নিজেকে নিজে শাসন করে বকা দিয়ে মনে মনে নামাজ কন্টিনিউ করেন। নিয়মিত যদি চোখের জেনা ছেড়ে দেন আপনি নিশ্চিন্ত থাকেন ইনশাআল্লাহ। আপনি বেশ কিছুদিন যদি নিজেকে হারাম জিনিস দেখা থেকে সরায় আনতে পারেন, নামাজে শয়তান বেশি দিন আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। কিছুকাল পরে দেখবেন ইনশাআল্লাহ এগুলো সব ভুলে গেছেন আপনি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের এলাকায়
মহিলারা দোকান করে বেপর্দা অবস্থায়, কিন্তু বলার পরেও তারা দোকানদারি করেন বেপর্দায়। তাদেরকে আমরা যুবকরা কিভাবে বোঝাতে পারি, পর্দা করাতে পারি? দেখুন, মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাসার ভেতরটা সামলানোর দায়িত্ব দিয়েছেন, তারা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত। আর পুরুষদেরকে আল্লাহ তাআলা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন যে তোমরা হলো বাহিরটা দেখাশোনা করবা, বাহিরের জঞ্জাট যা আছে এসব কিছু পুরুষ সামলায়া তুমি উপার্জন করে নিয়ে আসবা। বাসার ভেতরে যা আছে সব মহিলা দেখবে। এখানে মাতবরি সর্দারি মাস্তানি পুরুষরা বেশি করতে যাবেন না। বুঝে আসছে কথা? তরকারি কোনটা কিভাবে রান্নবে, কিভাবে না রান্না করবে, ভাজি কোনটা কিভাবে করবে, এসব জায়গা বেশি পণ্ডিতি করতে যাবেন না। ওই জায়গাটা তার, ইসলাম এটা ভাগ করে দিয়েছে। এখন আমরা মহিলাদেরকে অধিকার দেওয়ার নাম দিয়ে বলতেছি যে তোমরা বাসায় বসে থাকবে, কেমন কথা, জগৎটারে দেখবা না, একটু বাইর হও, দোকানদারি করো, হ্যাঁ, খেতে কাজ করো, বিভিন্ন জায়গায় কাজ করো। এই কথাগুলো যারা বলে তাদেরকে আমাদের সমাজে বলে নারীবাদী। তাদেরকে কি বাদী বলে ভাই? নারীবাদী। নারীবাদীরা প্রমাণ করার চেষ্টা করে, দাবি করার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে আমরা নারীর মুক্তির জন্য এসেছি, ইসলাম নারীকে বোরকার মধ্যে ঢুকাই ফেলছে, হায় হায় কত কষ্ট হয়ে যাচ্ছে, বাইর করো। কারণ শিয়াল মুরগির স্বাধীনতা চায়। দুনিয়ার সব শিয়ালের বক্তব্য হলো যে মুরগি কেন খাঁচায় থাকবে, মুরগি কেন বন্দি দশায় থাকবে, খোঁয়াড়ে থাকবে, মুরগিকে মুক্ত করতে হবে, হে মুরগি তুমি স্বাধীন হও, দেখো জগৎটাকে। এটা সব শিয়ালের বক্তব্য। এই জন্য অনেক বড় বড় লম্বা লম্বা কথা বলা নারীবাদীদের দেখা যায় যে বইয়ে ফোন করে পুলিশ হাজির করছে। দেখেন না আপনারা? কি বলেন, দেখেন না আপনারা? নিউজ দেখে ফেলছেন অলরেডি? সারাদিনই তো হইতে থাকে, সারাদিনই তো দেখতে থাকবে। কারণ ভাই, মেয়েদেরকে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা প্রাকৃতিকভাবে কিছু ডিউটি দিয়েছেন, সেটা চাইলেও আমরা চেঞ্জ করতে পারি না। যেমন সন্তান গর্ভে ধারণ করা, এটা পুরুষের কাজ না মহিলার কাজ? মহিলার কাজ। মহিলার কাজ যদি সন্তান গর্ভে ধারণ করা হয়, পুরুষ এটা করতে পারবে? পারবে না। তাহলে গর্ভধারণ করাটা তো 2-4 দিনে কাজ না, 10 মাস 10 দিন। এরপরে সন্তান প্রসব হওয়ার পরে সন্তানের রিজিক, খানাটা আল্লাহ তাআলা কোথায় দিয়ে রাখছেন? মায়ের বুকে। কতদিনের ডিউটি? 2 বছর। তাহলে 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইলো, 10 মাস পর্যন্ত পেটে রাখলো, মোট 3 বছর। আর এরপরেই তো শেষ না, এরপরে তো আরো আছে 4, 5, 6 বছর পর্যন্ত হ্যাসেল টানে কি বাপে না মায়ে? বাপে চাইলেও কি তার বুকে দুধ আসবে কোনোদিন? চাইলেও কি সন্তান গর্ভে রাখতে পারবে কোনোদিন? যদি 2টা করেও সন্তান হয় তাহলে 5, 5, 10 বছর। আরে ভাই, বিয়ের পরে যদি 10 বছরে গাড়ি টানতে টানতে চাইবে, স্যার ভোগের টাইমটা কখন? তাহলে বোঝার চেষ্টা করেন, তার যে প্রাকৃতিক ডিউটি সেগুলো তো সে করাই লাগতেছে। আপনি পুরুষ সেগুলোর বোঝা বহন করতে পারতেছেন না, উল্টা বরং সংসারের উন্নতির জন্য আপনি 10,000 20,000 টাকা কামান, আর বউরেও লাগাই দিচ্ছেন 10,000 20,000 কামাইয়ের জন্য। তাহলে আপনার ডিউটি যেটা ছিল পয়সা কামাই করে আনা, কোত্থেকে আনবেন আপনারটা আপনি বুঝবেন, সেটার অর্ধেক দায়িত্ব তার ঘাড়ে দিলেন, আর তার যে ডিউটি এটা ফুলটা সে করতেছে। ঠিক না বে ঠিক? তাহলে তার স্বাধীনতা দিলেন না কাজের ভাগ তার মাথায় বসাইলেন? বুঝেন নাই কথা? এ হলো নারীর মুক্তির সংগ্রাম। আমাদের যে সমস্ত বোনদেরকে দিয়ে স্বামীরা দোকানদারি করা, একান্ত নিরুপায় যে সমস্ত বোনরা বাধ্য হয়ে কাজ করেন বাইরে, তাদের কথা ভিন্ন, পর্দার পরিসরে তারা করতে পারেন। আর বাসার মধ্যে থেকে নারী যদি উদ্যোক্তা হয়, ব্যবসা বাণিজ্য করে, সেটা কি ইসলাম নিষেধ করে না? আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা করেছেন না করেন নাই? কিন্তু ব্যবসা করতে গিয়ে তিনি কি বাইরে দোকানদারি করেছেন? অন্য পুরুষদের সাথে কেনাবেচা করেন নাই। ভাই, নারীবাদীরা বলে আমরা নারীর কল্যাণ চাই, নারীর লাভ চাই। বাটপাড়ির একটা ছোট্ট নমুনা দেখাই আপনাদেরকে। আচ্ছা, যুবতী নারীদের বেশি উপকার করা দরকার না বৃদ্ধা নারীদের বেশি উপকার করা দরকার? কারণ বৃদ্ধা বয়সে দেখা যায় বেচারির স্বামী মারা গেছে, ছেলে মেয়েরা অনেক সময় দেখাশোনা করে না, করলেও বেচারি একাকী হয়ে যায়, নিঃসঙ্গ থাকে, অনেক ব্যাপার স্যাপার থাকে। তাহলে বৃদ্ধা নারী যারা আছে তাদের কেয়ারটা বেশি দরকার, ঠিক না ঠিক? নাকি যুবতীদের কেয়ার করা দরকার? আরে ভাই, যুবতীদের কেয়ার করার লোকের অভাব আছে?
বিয়ে হলে নতুন নতুন জীবনে স্বামী তো কেয়ার করেই, বিয়ে না হলে বাপে কেয়ার করে, ভাইয়ে কেয়ার করে, কেউ না কেউ কেয়ার করে, হারাম সম্পর্ক করে যে দুষ্ট বদমাই সেটাও কেয়ার করে কম বেশ, ঠিক না ভাই? ঠিক। যুবতী নারীর কেয়ার করার লোকের অভাব হয়? অভাব হয় কার? বৃদ্ধা। এই নারীবাদীকে দেখবেন না যে রিসিপশনে কোনো বৃদ্ধা মহিলা বসাইতে। আরে ভাই, রিসিপশনের চাকরিগুলা বৃদ্ধা মহিলাদেরকে দাও, যে বেচারীদের জন্য একটা সহজ কাজ, রিসিপশনে দাঁড়ায় থাকবে, বসে থাকবে, এই কাজটা এদের জন্য উপযোগী। ওই জোয়ান মহিলাগুলা সেগুলো আরে কষ্টের কাজ দাও, বা দেওয়ার দরকারই নেই তাদের, কেয়ার তো এদের দরকার। এরা বলেন নারীবাদী, যাদের যেই নারীর কেয়ার করা দরকার সে নারীরে চাকরি দিবে না, বলবে যে সুন্দরী হইতে হবে, তরুণী হইতে হবে, যুবতী হইতে হবে, অবিবাহিত হইতে হবে, লম্বা চড়া হইতে হবে, তারপর চাকরি দিব। এ কি নারীবাদী না নারী লোভী? সন্দেহ আছে কোনো? আমরা ধোকায় পড়ে যাই। আবার ভুল বুঝেন না, ইসলাম মহিলাদের কাজ কাম পড়ালেখা করতে নেই। খবরদার, ছেলেদেরকে যেরকম পড়াবেন, মেয়েদেরকে সুশিক্ষা শিক্ষিত করবেন, মেয়েদেরকে ডাক্তার বানাবেন, পর্দা পশিদা যতটুকু মেনটেন করে সম্ভব, যাতে নারীদের চিকিৎসা নারীরা দিতে পারে, পুরুষদের কাছে যেতে না হয়, তাদেরকে সুশিক্ষা শিক্ষা দিবেন। বাসা বাড়িতে থেকে যদি কিছু করা লাগে করবে। কোনো নারী যদি নিরুপায় হয়, তার স্বামী অত্যাচারী হয়, অথবা মারা যায়, বিধবা হয়, নিরুপায় হয়, বাপ ভাই খোঁজ খবর না নেয়, বেচারি বাধ্য হয়ে বাইরে উপার্জন করতে যায়, হালাল পরিবেশের মধ্যে পর্দার মধ্যে থেকে নিজেকে ফিতনা থেকে মুক্ত রেখে সে করবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু গণহারে, দরকার হোক আর বেদরকার হোক, অধিকার দেওয়ার নাম করে মহিলাদেরকে বাহির করে দিলেন। এটা তাদের অধিকার দেয়া নয়, এটা অধিকার দেওয়ার নামে প্রতারণা। অধিকার দেওয়ার নামে কি রে ভাই? যেই স্বামী, যেই পুরুষ তার স্ত্রীকে বা বের করেছে, আপনি তাকে যায় বুঝাবেন যে আপনি কি করছেন এটা। আর ওই বোনকে বলবেন, বোন, তোমাকে রিসিপশনে দেখে, দোকানে দেখে কাস্টমার তোমার সাথে কথা বলে, তোমাকে নিয়ে বাজে চিন্তা করে, এটা কি তোমার মনে হয় না? তুমি কি বুঝো না এই বাস্তবতা? তাকে বুঝাবেন, আল্লাহর ভয় দেখাবেন, এবং পারলে বাসা বাড়ি থেকে যদি নিরুপায় হয় এই কাজ করার জন্য, তাকে বাসা বাড়ি থেকে কোনো কাজ যেন তিনি করতে পারেন। আজকাল অনেক কাজ করা যায়, মেয়েরা সেলাইয়ের কাজ করতে পারেন, কত সুন্দর বাসা বাড়িতে বসে কাজ করতে পারেন, অনেক হস্তশিল্পের কাজ করতে পারেন, অনেক কাজ করা যায়, অনলাইনে অনেক মার্কেটিং করতে পারেন, বাসা বাড়িতে থেকে যেন তিনি করতে পারেন, সেরকম বিষয়ে তাকে সহযোগিতা করেন। শুধু ফতোয়া দিয়ে বসে থাকেন না, সহযোগিতাও করেন। এরকম যদি উদ্যোগী হন, ইনশাআল্লাহ আমাদের মা বোনদেরকে আর দোকানদারির আসনে দেখতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমাদের এদিকে পৌষ মাস, শনিবার, মঙ্গলবার কোনো শুভ কাজ করে না, করলে নাকি অলক্ষণ হয়, যেমন বিবাহ শাদী, বাড়ি তৈরি ইত্যাদি। ভাই, পৌষ মাস, শুক্রবার না শনিবার, শনিবার মঙ্গলবার, এগুলাতে মঙ্গলবার, মঙ্গল মানে কি? কল্যাণ। মঙ্গলের বার মানে কল্যাণের বার, এদিন আরো ভালো কাজ বেশি না করবেন। ভাই, এই বারের নামে কিছু আসে যায় না। শনিবারে করলে বলে সৈন্য পাইবে, এবার শনিয়ে পাবে, এরকম বলে কি বলে না? ভাই, কোন দিন, কোন ক্ষণ, এগুলোকে কুলক্ষণ, অলক্ষণ, অকল্যাণ, অপয়া, কুফা এগুলা মনে করা, এটা ইসলামের শতভাগ কুসংস্কার। এটা ছোট শিরকপূর্ণ বিশ্বাস। ইমানদার মনে করবে আমার সকল কল্যাণ এবং অকল্যাণের মালিককে আল্লাহ। ইসলামের নেকফালি জায়েজ আছে, বদফালি জায়েজ নাই। নেকফালি মানে হলো শুভ লক্ষণ, ভালো কিছু আশা করা। হুদায়বিয়ার সন্ধিতে 4 দফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার মুশরিকরা লোক পাঠাইছে। একবার ওরওয়াকে পাঠাইছে, আরেকবার আরেকটারে পাঠাইছে। একটাকে পাঠাইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, তোমার নাম কি? বলে সুহাইল। দূত সংলাপের জন্য আসছে, আলোচনার জন্য আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার নাম যখন সুহাইল, এবার একটু সহজ হবে আশা করা যায়, কারণ সাহাল শব্দের অর্থ সহজ। এই যে একটা লোকের নামের অর্থটা ভালো, সেজন্য নবী তার থেকে ভালো কিছু আশা করতেছেন। এটাকে বলে নেকফালি, অর্থাৎ ভালো কিছু আশা করা। কিন্তু আজকে সকালবেলা কাকের ডাক শুনছি, কপালে দুঃখ আস, কেউ মরবে। বাম চোখটা লাফাইছে আজকে, তাহলে শেষ, আজকে বিপদ একটা আসতেছে। বাইরে হওয়ার সময় ঝাড়ু দেখছি, তাহলে কপালে আজকে সারাদিন ঝাড়ুর বাড়ি আস। আর কাক ডাকলে তো যে মরার সংবাদ। আবার যে দোকানে প্রথম কাস্টমার বাকি চাইছে,
তাহলে তো আজকে সারাদিন এই বাকি দিতেই যাবে। প্রথম লোকটা আইসা দাঁত বাইর করে বলে ভাই ভাঙতি আছে কিনা, শেষ আজকে দিন, এই দিতেই যাবে। এ ধরনের বিশ্বাস আছে না নাই আমাদের? এগুলো হলো আমাদের দেশের পুরাতন কুসংস্কার। নতুন একটা কুসংস্কারের কথা শুনেন যুবকরা ভালো করে। সেটা কি? নতুন বছরের প্রথম সময়টাকে যত উৎসব ফুর্তি আনন্দ করে কাটানো যাবে, সারা বছর ভালো থাকা যাবে। বলেন না নাউজুবিল্লাহ? আমি তো বলছি আপনারা সুবহানাল্লাহ বলবেন। দেখেন, বাচ্চাচারা যে সমস্ত কুসংস্কার আগে ধারণ করে আসছে, এখনকার তরুণ শিক্ষিত যুবকরা তারা ওই সে পেগামদের কথা শুনে তারা মনে করে রাত 12টা 1 মিনিট জায়গায় বসে আছে। বেটা ফজর নামাজ পড়ে নাই কোনোদিন, আল্লাহ জানে পড়ছে কিনা। সেই বেটা বসে আছে রাত 12টা 1 মিনিটে। কিসের অপেক্ষা? নতুন বছর আসবে, আসলে উনি একটু আতশবাজি করে ফুর্তি করবে। তো ফুর্তি করলে কি হবে? সারা বছর ভালো থাকবে। এটা কুসংস্কার না? কুসংস্কার না? যদি নতুন বছরের প্রথম প্রহরে খুশি হলে সারা বছর খুশি থাকা যাইতো, তাহলে এদেশের গরিব দুঃখী যত আছে এদের সবাই একটা করে 50 টাকার ফানুস কিনে দিয়া বলতো যে এই দিন ফানুসের সাথে ঝুলতে থাকবে, এটা সারা বছর সুখে থাকবি। এর চাইতে হাস্যকর কিছু আর আছে? কিন্তু কিভাবে আমাদের শিক্ষিত যুবকরা এগুলা করে? এগুলাকে বর্জন করবেন তো ইনশাআল্লাহ? এগুলো আমাদের আদর্শ না, এগুলো অগ্নিপূজকদের আদর্শ। ঈমান যাবে এগুলোর কারণে। কল্যাণ ও কল্যাণের মালিক কে? আল্লাহ। ফানুসের আগুনে কোনো ব্যবসায়ীর ব্যবসা ধ্বংস করে দিবেন, আরেকজনের বাড়িতে আগুন লাগাই দিবেন। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী আপনার একটা শিশু পর্যন্ত মারা গেছে বিকট শব্দের কারণে। আপনি মানুষকে কষ্ট দিবেন, বিকট আওয়াজে মানুষ ঘুমাইতে পারবে না, আর অর্থ অপচয় করবেন। এটা কোনো সভ্য সমাজের কালচার হতে পারে না। এই কালচারকে আমাদের সমাজে আমরা হতে দিতে পারি না। আমরা বোঝাবো, মানুষকে সচেতন করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? সবার সচেতন করবেন তো ইনশাআল্লাহ? অতএব এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করা যাবে না। আমি শেয়ার বাজারে ব্যবসা করি, কিন্তু এই ব্যবসা হালাল হবে নাকি হারাম হবে আমি জানি না, একটু বুঝিয়ে বলবেন। দেখুন, শেয়ার বাজারের ব্যবসা মৌলিকভাবে জায়েজ আছে। মৌলিকভাবে কি আছে? জায়েজ আছে। দেখতে হবে আপনি কোন কোম্পানির শেয়ার কিনছেন। যেই কোম্পানির শেয়ার কিনছেন সেই কোম্পানির যদি ব্যবসাটা হালাল থাকে, ব্যবসার ভিতরে কোনো হারাম কিছু না থাকে, তাহলে সেই কোম্পানির ব্যবসার শেয়ার কেনা মানে হলো কোম্পানির পার্টনার হওয়া। এটাতে দোষের কোনো কিছু নাই মৌলিকভাবে। ধরেন একটা কোম্পানি ইলেকট্রিক্যাল আইটেমের প্রোডাক্ট আবিষ্কার করে, উৎপাদন করে, ঔষধ উৎপাদন করে একটা কোম্পানি। আপনি সেই কোম্পানির শেয়ার কিনলেন, তাহলে তারা তো হারাম কিছু উৎপাদন করতেছে না, ভালো কিছু করতেছে। তো সেই কোম্পানির শেয়ার কিনছেন, তাদের ব্যবসার মৌলিক পলিসিতে হারাম তেমন কিছু নাই, আপনি সেই শেয়ার কিনতে পারবেন। আর এই মাসআলা হলো শেয়ার ব্যবসা যখন সাধারণ পরিস্থিতি থাকবে। আমাদের দেশের শেয়ার ব্যবসা নিয়ে, শেয়ার ব্যবসা সম্পর্কিত, শেয়ার বাজার সম্পর্কিত যারা বিশেষজ্ঞ এই বিষয়ে, যারা পণ্ডিত, তারাই বলেন এটা নাকি জুয়া। তো এরকম যদি জুয়া টাইপ কিছু হয় তাহলে সেটা তো জায়েজ হওয়ার কারণ নাই। আমি সাধারণ যদি শেয়ার ব্যবসা হয় সেটার কথা বলেছি। সেটাতে যদি ব্যবসাটা হালাল হয়, সে শেয়ার ব্যবসা, সে কোম্পানির শেয়ার কেনাও জায়েজ, বেচাও জায়েজ। যে কোম্পানির ব্যবসা হারাম অথবা ব্যবসাতে হারাম কিছু আছে, সরাসরি হারামের সাথে সংশ্লেষ আছে, সেটার ব্যবসা, সেটার শেয়ার কেনাও জায়েজ নাই, বেচাও জায়েজ নাই। যারা পরের হক মেরে খায় তাদের ইবাদত কতটুকু কবুল হবে এ বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন। ভাই, পরের হক যদি কেউ মেরে খায় আর এই লোক ইবাদত বন্দেগী করে, ইবাদত বন্দেগীতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে। কোরআন হাদিসে কোথাও নাই যে পরের হক মারলে তার ইবাদত আমল নামা যুক্ত হবে না, এরকম কথা কোথাও নাই। আপনি পরের হক মারেন, অন্যের সম্পদ আইল ঠেলেন, অন্যের টাকা মেরে দেন, অন্যের টাকা আত্মসাৎ করেন, গম চুরি, টিন চুরি করেন, অন্য আরও কিছু চুরি করেন, করে আপনি অর্থ আত্মসাৎ করতে থাকেন। আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন, আপনার আমল নামাতে নেকামল যেগুলা করবেন, ইবাদতবন্দি করবেন, এগুলোর সব লেখা হবে। আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না, এরকম কিছু কোরআন হাদিসে আসছে বলে আমার জানা নাই। সব লেখা হবে, কিন্তু সমস্যা হলো কি জানেন? সমস্যা হলো হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো আসল ভিখারিকে? সাহাবীরা বলছেন যে আল মুফলিসু ফিনা মাল্লা দিনারা ওয়ালা দিরহামা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে গরিব মানুষ হলো যার পয়সা কড়ি নাই। নবীজি বলেছেন, আরে না, এই মুফলিসের কথা বলি নাই। আসল মুফলিস হলো সেই লোক, যেই লোক দুনিয়াতে মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, অন্যের জমির আইল ঠেলেছে,
চুরি করে সম্পদ নিয়ে এসেছে, হাওলাত নিয়েছে আর দেয় নাই, বাকি নিয়েছে আর দোকানের সামনে দিয়ে যায় নাই, বিভিন্নভাবে মানুষের সম্পদ নষ্ট করেছে, বোনের হক দেয় নাই বাপের সম্পদে, মায়ের সম্পদে, ফুফুর হক দেয় নাই দাদার সম্পদে, বিভিন্নভাবে ভাইয়ের হক দেয় নাই, ভাতিজার হক মেরে দিয়েছে, মানুষকে মেরে কেটে খায়। আবার অনেক আমলও করেছে, মাশাআল্লাহ মাহফিলে 2 লাখ দিছে, হুজুর বলে হাজী সাহেবকে আল্লাহ জান্নাত দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ, সবাই বলে আমিন। তো এইরকম লোক যেগুলো আছে তাদের আমল নামার পাহাড় নিয়ে কিয়ামতের দিন উঠবে, মুছে তেল দিতে দিতে যাবে, যা আজ জান্নাত ঠেকায় কে, এত কোরআন খতম, এত মাহফিল, এত হুজুরে খাওয়াইছি, এত মসজিদে দিছি, এত কোরআন শরীফ কিনে দিছি, হুজুর যত আছে দেশে এমন কোনো হুজুর নাই আমার এলাকাতে গ্রামে যেগুলোর পেটে আমার খানা নাই, সবার পেটে খানা আছে, সব গরিবের পেটে খানা, কত দান সদকা করছি। আর কোরআন তেলাওয়াত, শুধু দান সদকা নাকি, হজ, উমরা, জিকির, আজকার, তাহাজ্জুদ, কপালে সিল, কত আমল করছি মাশাআল্লাহ, মোসে তাও দিতে দিতে যাবে জান্নাত সামনে কত দূর কে জানে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে আসছে ওই জায়গায় যখন ওই লোক আমলের পাহাড় নিয়ে যাবে, কিন্তু ওই যে মানুষের হক মারছে আবার সাথে ইবাদত করছে, আমলের পাহাড় নিয়ে যাবে, তখন আল্লাহর কাছে কিছু লোক এসে ঘিরে ধরবে তাকে, ঘিরে ধরে বলবে, আল্লাহ এই যে লোক ইয়া বড় হাজি সাহেব, গাজী সাহেব, শেখ সাহেব, মুফতি সাহেব, মালানা সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, সদস্য সাহেব, কমিটি সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, এই সাহেব অনেক আমল করছে আল্লাহ, সব ঠিক আছে, মাগার আল্লাহ আমি একজন রিকশাওয়ালা ছিলাম, অন্যায়ভাবে আমাকে একদিন একটা থাপ্পড় দিছে, ভাড়াটা দেয় নাই, আমি তো দুনিয়াতে আর জোর করে আদায় করতে পারি নাই, ক্ষমতা ছিল না, তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো সকল বিচারকদের শ্রেষ্ঠ বিচারক, তোমার তো ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, চুল পরিমাণ খারাপ কিছু করলেও তুমি তার বিচার করার কথা, আমি আজকে বিচার চাই। আল্লাহ বলবেন এখন তো আর টাকা ফেরত দেওয়ার সুযোগ নাই, ঠিক আছে আমল যেগুলা কষ্ট করে নিয়ে আসছো ওখান থেকে তাকে কিছু দিয়ে মামলা নিষ্পত্তি করে দিবেন, যাও তুমি চলে যাও। আরেকজন আসবে, আরেকজন আসবে, আরেকজন আসবে, আরেকজন এসে বলবে আমার আইল ঠেলছে আল্লাহ, আমি জানতাম না। আরেকজন বলবে আল্লাহ আমার লাউটা চুরি করে নিয়ে গেছে। আরেকজন বলবে আল্লাহ দোকান থেকে বাঁচিয়ে নিয়ে আর ধারে কাছে হাঁটে নাই। আরেকজন বলবে আল্লাহ বিচারের নাম দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে বিচার করছে, নেতা ছিল এলাকার। এক একজন এক এক মামলার আসামি, মামলার বাদীরা আসবে, আল্লাহ তাআলা সবাইকে তার দাবি অনুযায়ী যদি প্রমাণ সত্য হয়, কেউ তার মিথ্যা সেদিন বলবে না, সব দিয়া বিচার করবেন, তার আমল সব শেষ হয়ে যাবে, দেনাদার তখনও পাওনাদার তখনও থাকবে, এবার তো আমল শেষ, কি দিয়ে দিবে, এবার তাদের পাপের বোঝা দিতে থাকবে, যে তুমি তার হক না কষ্ট তার পাপের বোঝা নাও। এখন নিতে 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 আমলের সব শেষ হইয়া পাপের বোঝা নিয়া তারপর সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে অন্যের হক আত্মসাৎ করে, মানুষের হক নষ্ট করে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষের প্রতি অবিচার করে, আমলের পাহাড় আর ইবাদতের পাহাড় করে কোনো লাভ হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমল খুব বেশি দরকার নাই বাবারে, ফরজ মেন আমলগুলা করেন, কোনো মানুষের হক নষ্ট করিয়েন না, আপনি নিশ্চিন্ত থাকেন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন, যদি কোনো স্ত্রী নামাজ না পড়ে তাহলে তাকে বুঝাতে হবে, তবুও যদি নামাজ না পড়ে তাহলে তার সাথে কেমন আচরণ করতে হবে? ভাই, স্বামী স্ত্রীর সম্পর্কটা এত সুনিবিড় যে আসলে এখানে আবদারের জায়গাটা বেশি। কিছু অমানুষ স্বামী, কিছু অমানুষ স্ত্রী আছে, তাদের কথা ব্যতিক্রম। সচরাচর সাধারণত স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম, বায়না ধরে আদায় করা যায় না এরকম জিনিস খুব কম আছে। ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে, আদর করে, স্নেহ করে, আবদার করে, তার কথা মেনে বিভিন্ন কৌশলে তাকে আপনি নামাজের দিকে আনবেন। যদি কোনোভাবেই দেখেন না একেবারে অন্তর্মহর মারা হয়ে গেছে, আপনি শাসন করবেন, রাগ করবেন, কথা বন্ধ করবেন সীমিত সময়ের জন্য, বিছানা পৃথক করবেন, এরপরে না হলে দুই পরিবারের মুরব্বীদেরকে নিয়ে বসাবেন, বসায় আর জবরদস্তি তাকে বলবেন যে আমি বেনামাজির ঘর করতে পারি না, আমার সন্তান পরবর্তী বংশধর নষ্ট হবে, সেরকম হলে প্রেসার দিবেন। তাতেও যদি না হয়, প্রয়োজনে ওলামাদের সাথে পরামর্শ করে, মুরব্বীদের সাথে পরামর্শ করে, গণ্যমান্যদের সাথে পরামর্শ করে একটা তালাক দিবেন, পরামর্শ করে। এটা শেষ চিকিৎসা। এরপরে যদি তিনি তওবা করে বলেন যে না আমি সরি, আমি নতুন করে আসবো, তাহলে প্রত্যাহার করবেন। তালাক মুখে প্রত্যাহার করলে হয়ে যায়, কিচ্ছু করতে হয় না, শেষ, অটো প্রত্যাহার। আবার সংসার করা শুরু করবেন। যদি ভালো হয়ে যায় তো গেল আলহামদুলিল্লাহ, যদি না যায়
তাহলে আবার সে একই অস্ত্র দীর্ঘদিন আবার একই প্রসেসে করতে পারলেন। অর্থাৎ আপনি চাইলে শেষ অস্ত্র ব্যবহার করতে পারেন, সুযোগ আছে, কিন্তু সেটা ব্যবহার করার আগে অনেকগুলো স্টেপ অতিক্রম করতে হবে। নামাজ পড়ে না দেখে যদি আপনি নিজে গালিগালাজ করেন, তাহলে সে বেনামাজি হয়ে খারাপ, আপনি গালিগালাজ করে খারাপ, তো চোরের সাথে চোরের খেলাতে হবে আর কি, দুজন মিলে যাবে, সেটা করা যাবে? যাবে না। এরপরে প্রশ্ন, আমি একজন দায়ী হতে চাই, দায়ী হওয়ার জন্য আমি আগে নিজেকে পরিশুদ্ধ করব নাকি দাওয়াত দিয়ে 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 পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করব? কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আন তাকুলু মা লা তাফআলুন, মানে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তা'লামুন। আল্লাহ বলেছেন এটা। আমার নিজের ভিতরে অনেক ভুল রয়েছে। দেখুন, আমাদের অনেক ভাইরা এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করেন, বলেন যে অন্যকে ইসলামের কথা বলতে হবে, আগে নিজে ভালো হইতে হবে। সমাজে কোনো মানুষ যদি মানুষকে ভালো কাজের কথা বলে, নামাজের দিকে আসতে বলে, দাওয়াতের হুজুর হয়ে গেছে, তুমি নিজে আগে ভালো হও। ভাই, নিজে পরিপূর্ণ ভালো শতভাগ ফেরেশতা কি আমরা কেউ? হুজুররা কেউ শতভাগ ফেরেশতা হওয়া সম্ভব? সম্ভব না। তাহলে কি দাওয়াতি কাজ করবে না? এটা ভুল কথা যে দাওয়াতি কাজ করতে হলে সে নিজে পুরো ভালো হয়ে যেতে হবে, তারপর দাওয়াতি কাজ করতে হবে। এটা দাওয়াতি কাজ, ইসলাম প্রচারের কাজ থামানোর জন্য শয়তানের কৌশল। আপনি যতটুকু ভালো কাজ জানেন, যেটা জানছেন সেটা অন্যের কাছে জানাই দিবেন। নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটা কথা জানলেও অন্যের কাছে পৌঁছায় দাও। তিনি বলেন নাই যে আমার কাছ থেকে কোনো কথা পৌঁছাইতে হলে আগে নিজে আমল করা ছাড়া তুমি পৌঁছাতে পারবে না, এমন কোনো কথা নেই। হ্যাঁ, এটা ঠিক যে একজন দায়ী দাওয়াতের কাজ মুখে যেটা বলবেন সেটা নিজে আগে আমল করলে তার বলাটাতে প্রভাব বেশি পড়বে। নিজের কথা অনুযায়ী নিজে আমল না করলে তার কথায় প্রভাব পড়বে না, সেটা ঠিক আছে। কিন্তু তাই বলে বলা যাবে না, দাওয়াতের কাজ করা যাবে না, এমন কোনো কথা নেই। নিজেকেও সংশোধন করতে থাকবেন, অন্যকেও বলতে থাকবেন। অনেক সময় দেয়ালে, অনেক সময় না সব সময়, ফুটবল দেয়ালে মারলে কি হয়, নিজের দিকে আসে, ঠিক না? আরেকজনকে বলতে বলতে নিজের বিবেক জাগ্রত হয়, কিরে আমি এই আমলটা নিজে না করলে কেমন হয়। এই জন্য দাওয়াতি কাজের জন্য এটা বাধা না। যে আয়াত আপনি প্রমাণ দিচ্ছেন, এই আয়াত দিয়ে অনেকে প্রমাণ দেয়, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আরেক আয়াতে আল্লাহ বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই আয়াতে যেটা বোঝানো হয়েছে সেটা ভিন্ন জিনিস। সেটা কি? সেটা হলো একটা কথা বললো, ওয়াদা করলো, কিন্তু সেটা পূরণ করলো না। এই কথা আল্লাহ তাআলা বলেছেন এটা অনেক বড় অপরাধ আল্লাহর কাছে, যে তুমি এমন কথা বলো যেটা তুমি নিজেই জানো সেটা তুমি বাস্তবায়ন করবা না। অর্থাৎ মানুষের সঙ্গে ওয়াদা করো কিন্তু তুমি সেটা পূরণ করবা না, সেটা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। দাওয়াতি কাজের কথা এখানে বলা হয়, মিথ্যা প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। বাথরুমে ওযু করা জায়েজ আছে কিনা? ভাই, বাথরুমের ওযু নিয়ে অনেকে প্রশ্ন করেন। বাথরুমে যদি ওযু করেন, ওযু হয়ে যাবে। উত্তম হলো যে বাথরুমে কমোড আর বেসিন বা আপনার ওই টেপের মধ্যে মাঝখানে কোনো পার্টিশন নাই, সেখানে ওযু না করে বাহিরে ওযু করাটা হলো উত্তম। ভিতরে করলে ওযু হয়ে যাবে, কিন্তু বাইরে করাটা উত্তম। কেন? কারণ ওযুতে বিসমিল্লাহ বলতে হয়, আর বাথরুমের ভিতরে নাপাক জায়গাতে আল্লাহর নাম নেওয়া এটা মাকরুহ। সেজন্য বাহিরে ওযু করা উত্তম। একটা বুদ্ধি আছে যে বাহিরে কোনো টেপ বা বেসিন থাকলে বিসমিল্লাহ বলে হাতটা ধুয়ে শুরুটা করে দিলেন, এরপর বাকি কাজগুলো ভিতরে যায় করলেন, সেটা করা যেতে পারে। আর যদি বাথরুমের ভিতরেই করেন তাহলে মনে মনে বিসমিল্লাহ বলবেন, বলে ওযু করবেন, ওযু হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। একটা পরিবারের ছেলে নিজের ইচ্ছা বিয়ে করার ফলে তার বাবা ও ভাইয়েরা মিলে সেই ছেলেকে বাবার সম্পত্তি থেকে ত্যায্য পুত্র করে, কিন্তু বাবার মৃত্যুর আগে বাকি ছেলেদেরকে ওসিয়ত করে গেছে তার সম্পত্তি যেন তাকে ফেরত দেন, কিন্তু তার ভাইরা সেই সম্পত্তির অংশ দিতে ইচ্ছুক না। ইসলামী শরীয়তের সম্পর্কে কি বলে? খুব পরিষ্কারভাবে শুনে রাখেন। ত্যায্য পুত্র বলতে কোনো কিছু ইসলামী শরীয়তে নেই। ইসলামী শরীয়তে ইসলাম ত্যায্য পুত্র করাকে জায়েজ বলে না। ত্যায্য পুত্র মানে হলো যেই পুত্রকে ত্যাগ করা হয়েছে। তার মানে কি? বাপ বলে দিছে, এটার আইনি ভিত্তি থাকতে পারে, কিন্তু কোরআন হাদিসের আলোকে এটা গ্রহণযোগ্য কোনো কাজ না। আপনার সন্তান হিসাবে দুনিয়াতে কেউ এসেছে, সে যদি ইমানদার হয়, আপনিও মুসলমান, আপনার সম্পদে তার ভাগ আল্লাহ তাআলা অটোমেটিক দিয়ে দিছেন। আপনি যদি বলে যান যে এই কাজের কারণে আমার ভালো লাগলো না, বা সন্তানের কোনো কারণে আমি নাখোশ হয়েছি, আমি তাকে ত্যায্য পুত্র করে দিলাম, সে আমার সম্পদ পাবে না, এই অধিকার বাপকে মাকে ইসলাম দেয় নাই, কিন্তু অনেক বাপ মায়ের কাজটা করে। তো প্রশ্নে যে কাজটা যেটা বলা হলো যে একজন বাবা তার সন্তানকে ত্যায্য পুত্র করার পর মৃত্যুর আগে আবার সেটা প্রত্যাহার করে নিয়েছেন, তিনি বলেছেন না তাকে সম্পদ দিও, এখন ভাইরা দিচ্ছে না। যদি ভাইরা না দেয় তাহলে একটু আগে প্রশ্ন উত্তরে যে কথাগুলো বললাম সেই কথাগুলো প্রযোজ্য হবে। এই ভাইদের অবস্থা হবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আমলের পাহাড় নিয়েও কিয়ামতের ময়দানে বান্দার হক নষ্ট করার কারণে ধরা খাবে। সে যদি ধরা খায় তাহলে আপনি
ভাইয়ের হক নষ্ট করার কারণে যদি আমল না থাকে সেরকম, আপনি তো কত জোরে ধরা খাবেন এবং জাহান্নামে যাবেন। এটা অনেক বড় অপরাধ। কোনো ভাইকে বাপ তেজ্য পুত্র করলেও বাপের সম্পদ থেকে বঞ্চিত করার অধিকার অন্য ভাইদের নাই, কারণ তেজ্য পুত্র হওয়াটা ইসলাম সমর্থন করে না। বাপ হোক আর সন্তান হোক, স্বামী হোক আর স্ত্রী হোক, বন্ধু হোক আর আত্মীয় স্বজন হোক, কোনো ব্যক্তির সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে চিরকালের ত্যাগ করে তেজ্য করে তাকে থাকা জায়েজ নাই। ইসলাম এটাকে জায়েজ বলে না। ইসলাম মিলেমিশে থাকার কথা বলে। তার পাপের কারণে সে আল্লাহর কাছে জবাবদিহি করবে। আমি তাকে ত্যাগ করে থাকতে পারি না। সন্তান রক্ত সম্পর্কীয় আত্মীয়ের মধ্যে অন্যতম, অতএব তার সাথে চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করা বাবার জন্য জায়েজ নাই। যেমন সন্তানের জন্য জায়েজ নাই বাবাকে ত্যাগ করা, ঠিক একইভাবে বাবারও জন্য জায়েজ নাই, হালাল হবে না সন্তানকে কি করা, ত্যাগ করে থাকা। সে পাপ করে থাকলে সে আল্লাহর কাছে বুঝে বেড়াবে। আমি রাগ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, কষ্ট থাকতে পারে, চিরতরে তাকে বর্জন করতে পারি না। যতটুকু জানি গান বাজনা হারাম, কিন্তু এখানে প্রায় বিয়েতে গান বাজনা হয়। এখন শীতকালীন পিকনিকের নামে সারা রাত উচ্চ শব্দে গান বাজনা করা হয়। গান বাজনার ভয়াবহতা সম্পর্কে যদি বলতেন। ভাইরা আমার, আমাদের দেশে কিছু কিছু অসভ্যতা আছে, অসভ্যতা, যে অসভ্যতাগুলোর ব্যাপারে আমাদের বেশিরভাগ মানুষের বিবেক জাগ্রত হয় না। তার মধ্যে থেকে একটা হলো ডেক সেটে বড় বড় আপনার বক্স এনে হাই ভলিউমে গান বাজানো হয় বিয়ে উপলক্ষে, পিকনিকের নাম দিয়ে, বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের নাম দিয়ে। এই যে গান বাজানো হচ্ছে, এই গান বাজানোর ফলে আশেপাশে মানুষের ঘুম হারাম হচ্ছে, মোবাইলে কথা বলতে পারছে না, বাচ্চাদের কষ্ট হচ্ছে, হার্টের রোগীদের কষ্ট হচ্ছে। এই যে একটা ব্যাপার, মানুষের কষ্ট হচ্ছে, তারপরও আমি উল্লাস করছি। পশুরাও এত পশু হয় কিনা আমার সন্দেহ হয়। একটা সভ্য সমাজে এটা কখনো ঘটতে পারে না। যাদের আশেপাশে হয় বা আপনারা নিজেরা করেন, একটু নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করেন। ডেক সেটের আওয়াজে আপনি আকাশ পাতাল ভারী করে তুলছেন, আপনার মনে অনেক সুখ আছে, উলাল আছে, আপনি লাফাচ্ছেন, লাফান, ভালো কথা। আপনার এই আওয়াজ যে আশেপাশে যাচ্ছে সবাই কি আপনার সাথে উলাল? স্বপ্নের ব্যাখ্যা পাওয়া যাবে। আমি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ভালো কিছু জানি না। এ সম্পর্কে ইসলামের মনীষীগণ যুগে যুগে সবাই না, অনেক ব্যক্তিরা পণ্ডিত ছিলেন, স্বপ্নের ইন্ডিকেট ব্যাখ্যাগুলো, তারা ইঙ্গিতগুলো বুঝতে পারতেন। কিন্তু দিন দিন ইসলামের এই স্পিরিচুয়াল দিকগুলো হারাতে হারাতে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ভালো জানে এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। সাহাবা একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা স্বপ্নে দেখেছি, ব্যাখ্যা কি হবে? তিনি ব্যাখ্যা করতেন, এবং এটা তার নিয়মিত একটা সেশন ছিল যে তিনি নিয়মিত প্রায় সময়, বিশেষ করে ফজরের পরে, তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতেন। কিন্তু আজ আলেমদের মধ্যে মাসআলা বলা আলেম অনেক আছে, স্বপ্নের ব্যাখ্যা দেওয়া আলেম পাওয়া যায় না। দুঃখজনক, এটা একটা ত্রুটি এবং ক্ষতি আমাদের। যাই হোক, তো বাবাকে স্বপ্নে দেখলে অনেকে বাবাকে স্বপ্নে দেখলেই বিশেষ কিছু করতে হয় না, এরকম কোনো কথা নাই যে স্বপ্নে দেখলে এটা করতেই হবে। আপনি যদি বাবাকে স্বপ্নে দেখেছেন, সেই স্বপ্ন দেখার পরে আপনার কাছে মনে হয়েছে বাবা কষ্টে আছেন, এরকম কোনো ইন্ডিকেট পাওয়া গেছে, তাহলে বাবার পক্ষ থেকে আপনি দান সদকা করেন, দোয়া করেন, ইস্তেগফার করেন, বৈধ যে কাজগুলো করা যায় মৃত ব্যক্তির তরফ থেকে সেগুলো করেন। আবার পয়সা দিয়া, মৌলবি দিয়া কোরআন খতম করায়েন না, সওয়াব তো হবেই না, বরং আরো গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছেন? পয়সা দিয়ে যদি কোরআন খতম করান, আমসালা দুইটাই যাবে। আমসালা বুঝেন কোনটা? সওয়াব তো যে পড়ে সাধারণত সে পায়, সাধারণত লাইসাল ইনসান ইল্লা মা সা, আল্লাহ বলেছেন। আর আপনার তাহলে সওয়াব যদি কিছু পাওয়ার থাকে, কথার কথাতে মৌলভী সাহেব যেগুলো বানায় করে আনছেন, সওয়াব তো তাদেরটা তেলাওয়াত করছে, তারটা সে পাবে। আর আপনার পয়সাটাও গেছে, আমও গেছে, সালাও গেছে। বুঝতে পারছেন? কোনো মুর্দার জন্য কোরআন খতম করায়া কোনো হুজুরের টাকা দিলে সওয়াবও হবে না, টাকাও মায়, আমও যাবে, সালাও যাবে। খুব ভালো করে শুনে রাখেন। ছোটবেলা এই কাজগুলো আল্লাহ মাফ করুক, আমরাও টুকটাক করছি, হুজুরদের সাথে গেজিটেছি, কিছু পয়সা করে দিছি, তখন বুঝি না, আমরা ছোট মানুষ ছিলাম। কিন্তু পরে যখন জ্ঞান বুঝেছে, বুঝলাম আরে এই আমল তো বেচা কিনা করা যায় না। এটা তো আপনার এই মোবাইলের ব্যালেন্স ট্রান্সফারের মতো কোনো সিস্টেম নেই যে ভাই 10 টাকা দেন ব্যালেন্স ট্রান্সফার করে দিলাম। আমি কোরআন খতম দিলাম 10 জন মিলে পড়ে, এরপর ওটা ট্রান্সফার করে পাঠিয়ে দিলাম ওই লোকের আমল নামা, আপনি আমাকে 2000 10,000 টাকা দিয়ে দিলেন। এরকম কোনো সিস্টেম ইসলামে নাই। আলেমদের এটার জন্য তাহলে কি করবেন? তাহলে আপনি যেটা করবেন সেটা হলো যে আলেমদেরকে গিয়া, মাদ্রাসায় গিয়া, এতিমখানায় বা মাদ্রাসার বোর্ডিংয়ে গিয়ে এমনি দান করে দিবেন যে আমার বাবার রুহের মাগফিরাতের জন্য এই টাকাটা দান করলাম। আপনার মনে মনে নিয়ত থাকবে, দান করলে অটোমেটিক তারা সব আমল নামাতে কি হবে, সব জমা হবে। এটা শরীয়তে আছে, হাদিসে আছে।
মৃত ব্যক্তির পক্ষ থেকে কি করা যায়? দান করা যায়, কিন্তু টাকা দিয়া ভাড়া দিয়া কোরআন তেলাওয়াত করার সিস্টেম নেই। ইয়ান ঠিক কইন দনে প্রশ্ন ব্যাকগ্রাউন্ড উত্তর দিতে গেলেও বা আজি ফজর পর্যন্ত কথা কম পড়িব। আজি আর এডে তাই ওয়াজ ব্যাগিন আজ ঘুরিয়ে ফেলে কাল ফোন ফুরিব, আগামী বছর ওয়াজ ফোন ফুরিব, আগামী বছর দাওয়াত ন দিবেন ওনারা। তাহলে প্রশ্ন বাইগুন থাক, আগামী বছর ইনশাল্লাহ উত্তর দিয়ে আমি, কারণ 12টা বাজে গিয়ে এত রাত পর্যন্ত ওয়াজ করান ঠিক নয়, ফজর নষ্ট ফর্ম ফুরিব দে তা কাজী এ পর্যন্ত নাকি। আল্লাহ তালা আমরা যা শুনলাম মানলাম। জরুরি কিছু আছে আর শেখ খুব ইমার্জেন্সি কিছু আছে কিনা? আচ্ছা, একটা প্রশ্ন আছে, এটা শেষ করি। শেখ মাসলা মাসাইলের ক্ষেত্রে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহর বক্তব্যের উপর নির্ভর করি, যে কারণে অনেকে মধ্যমপন্থী বা সুবিধাবাদী বলে কটাক্ষ করে। মানহাজের ক্ষেত্রে কাদের উপর নির্ভর করা যায়? ভাই রে, আমাদের দেশে আপনি যদি কোনো এক দলের কোনো একটা গ্রুপের ওষুধ বা ট্যাবলেট না বেছেন, তাহলে আপনাকে পছন্দ কেউ করবে না। আপনি কোরআন হাদিসের কথা বলেন, ইসলামের কথা বলেন, ওলামাদের ইজ্জত করেন, সম্মান করেন, তাদের মতকে সম্মান করেন, হবে না। আপনাকে একটা গ্রুপে ঢুকতে হবে এবং একটা গ্রুপে ঢুকে ওই গ্রুপের ক্যাম্পাস করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনাকে মানুষ গ্রহণ করবে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি কোরআন এবং হাদিসের বাইরে তার জীবনে কোনো কথার পথে মানুষকে সচরাচর আহ্বান করতেন। তো কোরআন হাদিসের দিকে আল্লাহর বান্দা আহ্বান করতেন, সেই আহ্বানটা যদি কারোর কাছে দোষণীয় মনে হয়, তাহলে বুঝতে হবে তার ট্রিটমেন্টের প্রয়োজন, তার চিকিৎসা প্রয়োজন। ঠিক না ভাই? ঠিক ভাইরে, সুবিধাবাদী, হ্যাঁ একটা কথা ঠিক বলছেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব রহমাল্লাহকে যারা মহব্বত করেন তাদেরকে কিছুটা সুবিধাবাদী মনে হয়। এ অর্থে সুবিধাবাদী মনে হয় যে তারা মুসলমানদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব কলহ যেন কম হয়, দূরত্ব যেন কমে, সেই চেষ্টাটা করে। এর মানে এই না যে হক বাতিলে গোড়া মানে আপনার মিশায় ফেলবেন, সেটা তো জায়েজ নাই। এর মানে হলো পরমত সহিষ্ণু থাকে তারা। এবং আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব রহমাউল্লাহ সারা জীবন এটা চর্চা করেছেন যে আমার মতটা আমি বলবো, কিন্তু ভিন্ন মতকে আমি আক্রমণ করব না। স্যার রহমাউল্লাহ বলতেন কত সুন্দর করে, আল্লাহু আকবার, বলতেন কোন লোক বেদাতে লিপ্ত আছে, বেদাতে লিপ্ত মানুষটা তোমার শত্রু নয়, তোমার বিপদগ্রস্ত ভাই। তোমার বিপদগ্রস্ত ভাই, সে বিপদে আছে, তাকে মায়া করে উদ্ধার করো পারলে, শত্রুতা করিও না, সে তোমার শত্রু না। কত মায়া ছিল। এখন আপনি যদি বলেন ও সুবিধাবাদী, আপনি বেদাতির কাছে ভালো থাকতে চাচ্ছেন, তাহলে এটা আপনি বলতে পারেন, আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন রাখেন। আর ভাই সবচেয়ে বড় কথা হলো, কে সুবিধাবাদী কে ভালো মন্দ, এ মানুষের চর্চা করতে করতে আপনি দুনিয়া থেকে গেলেন। আল্লাহকে জিজ্ঞাসা করবে যে আব্দুল্লাহ জাহাঙ্গীরের মানহাজ কি বলো তো দেখি, জিজ্ঞাসা করবে। কবরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে আহমদুল্লাহর মানহাজ কি বলো, এই সাইফুল্লাহর ভেজাল কি কি আছে বলো। আল্লাহ এরকম কোনো প্রশ্ন করবে? আল্লাহ বলবে তুমি কি নিয়ে আসছো, আপনি সেটা চিন্তা না করে মানুষকে নিয়ে চিন্তা করতেছেন। ইবলিস আপনাকে বিপদগামী করছে। হ্যাঁ, অবশ্যই আপনার কাছে যদি মনে হয় এর আদর্শ সঠিক নয়, আপনি বর্জন করবেন, আপনি অবশ্যই সঠিকটা গ্রহণ করবেন। কিন্তু অযথা মানুষকে নিয়ে খোঁচাখুচি করা, অন্যকে নিয়ে আলটানো মন্তব্য করা, এটা কোনো ভালো মানুষের চরিত্র না। শয়তান যেগুলোতে আমাদেরকে ব্যস্ত করে রাখছে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবনকে চালানোর তৌফিক দান করুন। স্যার রহিমাল্লাহর প্রতি আল্লাহ রহম করেছেন, এমন রহম করেছেন যে স্যারকে আল্লাহ তাআলা সময় থাকতে নিয়ে গেছেন। আমি প্রায় চিন্তা করি যে স্যারকে আল্লাহ কত ভালোবাসতেন যে সময় থাকতে নিয়ে গেছেন। এত বছর যদি বেঁচে থাকতেন কি পরিমাণ লাগালাগি যে স্যারের পিছনে হইতো। আল্লাহ তাআলা আমাদেরকেও যতদিন হায়াতে বেঁচে থাকাটা ভালো ততদিন বাঁচিয়ে রাখুন। যখন আমাদের চলে যাওয়াটা কল্যাণের, তখন আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যান। জাযাকুমুল্লাহু খায়রা।